আমরা আনুষ্ঠানিক প্রকাশ করতে চলেছি পূর্ণাক্ষ ভট্টাচার্যের লেখা বই নামে আসে যায়। যার বই প্রকাশিত হতে চলেছে তার সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা। পূর্ণাক্ষ ভট্টাচার্যের ছড়াছড়ি গল্পের হাতে করি অসমের জোরহাট মামাবাড়ি বিরাদাদের কাছে ভারত বাংলাদেশের সীমান্ত শহর বনগা স্কুলে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে সুচেতনা সম্পাদক পত্রপত্রিকায় লেখালেখি, পেশায় আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, সম্পাদনাও করেন। নেশা সিনেমা, গান আর ছবি আঁকা। সেই খোঁজ আর মাতৃভাষার টানে দেশ বিদেশ বাংলাদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন। বর্তমানে কলকাতার বাসিন্দা। গত বইমেলায় তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম দোয়া, আর এই ৪৮তম কলকাতা বইমেলায় তার আরেকটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশিত হতে চলেছে। বইটির নাম নামে আসে যায়। আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে রূপরেখা ভট্টাচার্যকে সঙ্গীত পরিবেশন করবার জন্য আহ্বান জানাচ্ছি। তার এই সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজকের এই বই প্রকাশের অনুষ্ঠান শুরু করছি। আমাদের মধ্যে আছেন রূপরেখা। আপনারা জানেন আমাদের বাঙালির গর্ব, বাংলার গর্ব, ফেম গ্রুপের চ্যাম্পিয়ন রূপরেখা। আমি রূপরেখাকে অনুষ্ঠানে আছে শুরু করার জন্য অনুরোধ করছি। আজকে পূর্ণাক্ষ ভট্টাচার্যের বই প্রকাশনের অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে। উনি আমায় বলেছেন একটা দুটো গানের জন্য, তো আমি সময় নষ্ট না করে এগিয়ে যাচ্ছি। যদি করে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি করে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখে নাই সবাই করে কয়, যদি সবাই থাকে মুখে নাই সবাই করে কয়, তবে পরাণ কোণে তুই মুখ ফুটে তোর মনে কথা একলা বড় রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে আকাশ সবাই ফিরে যায়, যদি তোর পথে যাবার কানে কেউ ফিরে না চায়, যদি তোর পথে যাবার কানে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চল, তবে একলা করো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কথা বলবো, বাংলা ভাষাকে ভালোবাসবো এবং প্রতি বছর এই বই মেলা করবো। আমাদের বই বেরোবে, আমাদের বই সবাই পড়বে, অন্যদের বই আমরা পড়বো। আমরা শুধু কথা বলবো না, আমরা শুধু পড়বো, লিখবো, জানবো। আমার এই বইটির নাম হচ্ছে নামে আসা যায়। যদিও শেক্সপিয়ার বলেছে যে হোয়াট ইন এ নেম, নামে কি আসে। গোলাপকে তুমি যে নামে ডাকো না কেন, গোলাপ তো গোলাপ। কিন্তু আমার মনে হয়েছে এখানে যারা বসে আছেন আজকে, যারা কলকাতা বইমেলায় এসছেন, সবার একটা আলাদা আলাদা নাম আছে। কার নাম সৌরভ, বাংলার গৌরব, কারোর নাম তাপস। এই যে নাম, প্রত্যেকের নামের পেছনে একটা কারণ আছে। তা আমি বলেছি আমার বইয়ের নাম হচ্ছে নামে আসে যায়, কারণ এই বইয়ের নামকরণের পেছনেও একটা কারণ আছে। এখানে আপনারা 12টা গদ্য করতে পারবেন, খুব সহজ সরলভাবে লেখা। আমার এত বছরের সাংবাদিকতা, আনন্দবাজার এবং সমস্ত লেখালেখি থেকে এই রসদ আমি পেয়েছি। সেখানে একটি লেখার আমি কিছু অংশ আপনাদের বলছি, যেটা হচ্ছে বইয়ের আসল নামটা নামে আসে যায়। ভালো করে পরীক্ষা দাও, চান্স পেলে না কেন। ফল প্রকাশ হয়েছে, দেখা গেল প্রথম
শ্রেণীতে ভর্তির জন্য 150 জনের যে তালিকা বেরিয়েছে তাতে আমার নাম নেই। অসমের গুয়াহাটি আমাকে বোর্ডিংয়ে রেখে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, সেখানে এক মামার বাড়ি। দাদু কৃষ্ণপদ চক্রবর্তী গুয়াহাটি স্টেশনের উচ্চপদস্থ কর্মচারী, বেটে বিষ কালো, তবে আগাগোড়া সব মানুষটার নামে গুয়াহাটির মানুষ সত্যি বাঘের গরুতে একসাথে জল করবে। আমরা তো অপরাধ শিশু। গুয়াহাটির পান্ডুর বিদ্যামন্দির স্কুলে প্রবেশিকা পরীক্ষা দিয়েছি, তাতে আমার নাম ওঠেনি। আমার রাজবাড়ি দাদু তাই আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি মাথা নিচু করে বললাম, পরীক্ষার খাতায় আমি আমার নাম তাপস না লিখেছি অরুণাক্ষ। গুয়াহাটিতে আসার পরে দাদু দেখে জিজ্ঞাসা করেছিল ভালো নাম কি? আমি বলেছিলাম অরুণাক্ষ। বাবা যে অন্য একটা নাম বলছিল তাপস, তাহলে অরুণাক্ষ সাক্ষ্য আসছে কোথা থেকে? দিদা দিয়েছে, তাপসটা বাবার দেওয়া। মা বাবার দেওয়া নামই থাকবে, এখন থেকে তোমার নাম হলো তাপস, সবাইকে তাই বলবে। অরুণাক্ষই আমার ভালো লাগে। দাদু খাট থেকে নামছিলেন, দিদা আমাকে টেনে নিয়ে গেলেন, বললেন জানো না আপনি দাদু। এইভাবে গল্প চলছে। আমি সেই গল্পের একটা ছোট্ট শেষের অংশ দিয়ে শেষ করবো, কেন নামে আসে যায়। আমার বাবার নাম হচ্ছে বাবু, ভালো নাম অমরেন্দ্র। আমার জায়গায় লিখতাম অমরেন্দ্র। যতবার লিখতে হতো বাবাকে বলতাম অমরেন্দ্র, কি ব্যাকগ্রাউন্ডের নাম। বাবা বলতেন এসব নামের মর্ম তুই কি বুঝবি, তোর ঠাকুরদা পণ্ডিত মানুষ ছিলেন, বুঝবি পরে বুঝবি। আমার বাবার নাম অমরেন্দ্র, বুঝলাম এত বছর পর। সৌজন্য বাহুবলী, ন্যায় অমরেন্দ্র বললেই হলো। কি সাংঘাতিক ব্যাপার, সঙ্গে সঙ্গে চারদিকে হর্ষ উল্লাস কান পাতা দেয়। সৈন্যেরা বর্ষা ঢুকছে, হাতি ঘোড়া পাগল হয়ে চিৎকার করছে, সব ভেঙে পড়ে যাচ্ছে, আকাশ পাতাল তুলকালাম, ন্যায় অমরেন্দ্র বাস। আর কিছুই বলতে হচ্ছে না, নামই কাফি। বাবা মিট মিট হাসতেন। আমার ছোট্ট মেয়ে দরিয়া তাকে ঘুরিয়ে ততদিন চিৎকার করছে, আমার দাদাই অমরেন্দ্র, আমার দাদাই বাহুবলী, তুমি তো মহেন্দ্র নাও অরুণাক্ষ, আমি বেগা। হায় নামে কি মাহাত্ম। কি বলেছে হোয়াটস দ্য নেম দ্যাট হুইচ উই কল এ রোজ? আসে যায়, নামে অনেক কিছু আসে। ওমর ময়না গো, ওমর ময়না গো, তার কারণে তুমি একলা, তার বিহানে বিহানে দেওয়ানি সেজে উতারা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দূর 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 পানে আমি মনে চাহিয়া, ফিরে রাগে রাগে জাগাতিয়া। দূর 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 পানে আমি মনে চাহিয়া, ফিরে রাগে রাগে জাগাতিয়া। সবুজে সবুজে ভরা বনানি, ঘোরাবে ফাগুন বুঝি জানি। সবুজে সবুজে ভরা বনানি, ঘোরাবে ফাগুন বুঝি জানি। হাইরে হাইরে বুঝি কাছানি। ময়না গো, ওমর ময়না গো, তার কারণে তুমি একলা, তার বিহনে বিহনে দেওয়ানি সেজে উতারা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। Thank you so much. আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন। যেটুকুনি শুনলেন নিশ্চয়ই সবার ভালো লেগেছে। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগে আমি